জয়েন্টের মধ্যে যদি সূচ ফোটানো হয় তাহলে যেমন ব্যথা হয় ঠিক সেরকম ব্যথা হয়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান, অর্থোপেডিক কনসালটেন্ট ও ট্রমা সার্জন। আজকে আমি একটা টপিকস নিয়ে আলোচনা করব। এটা আমাদের মেডিকেলের ভাষায় বলা হয় গাউট, অথবা বাংলাতে আমরা বলি গেটে বাত। অনেক সময় দেখা যায় আমাদের পেশেন্ট রাতে ঘুমানোর পরে সকালে ঘুম থেকে ওঠার পরে বলে যে কোনো একটা জয়েন্ট, বিশেষ করে পায়ের মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, ফার্স্ট মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল জয়েন্টে প্রচন্ড ব্যথা। এই ব্যথার কারণ অনুসন্ধান করতে যেয়ে সে কোনো কারণ পায় না, কোনো আঘাত লাগে নাই, কোনো ট্রমা হয় নাই, বা কোনো টান লাগে নাই, কিন্তু হঠাৎ করে ব্যথা হয়। এই যে ব্যথাটা, এটাকেই আমরা বলি গাউট বা বাংলায় গেটে বাত। এক্ষেত্রে কি হয়, আমাদের জয়েন্টের মধ্যে দীর্ঘদিন ধরে মোনোসোডিয়াম ইউরেট মোনোহাইড্রেট ক্রিস্টাল, অর্থাৎ এক ধরনের ইউরিক অ্যাসিড জমা হয়, যেটা আমরা ব্লাডের পরীক্ষার মাধ্যমে দেখতে পারি। এই ইউরিক অ্যাসিড দীর্ঘদিন ধরে জমা হতে হতে এক সময় ট্রিগারিং হয়। ট্রিগারিং মানে হঠাৎ অনেক বেশি জমে যাওয়ার কারণে ভেতরে এক্সেসিভ পেইন, খুব তীব্র ব্যথা, অর্থাৎ জয়েন্টের মধ্যে যদি সূচ ফোটানো হয় তাহলে যেমন ব্যথা হয় ঠিক সেরকম ব্যথা হয়। এই ব্যথাটাকেই আমরা গেটে বাত বা গাউট বলছি। গিটে বাত অথবা গাউট কেন হয়? সবচেয়ে বড় যে কারণটা পাওয়া যায় সেটা হচ্ছে জেনেটিক, অর্থাৎ পারিবারিকভাবে এই গাউট হইতে পারে। 2 নম্বর হচ্ছে যাদের বয়স বেশি হয়ে যাচ্ছে, যাদের শরীরের ওজন বেশি, যারা অ্যালকোহল খায়, অথবা রেড মিট অর্থাৎ কাঁচা জাতীয় মাংস, যে মাংসের মধ্যে রক্ত থাকে, এই ধরনের মাংস যারা খায় তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। এছাড়া আরো বেশ কিছু খাদ্যাভ্যাসের কারণে আমাদের ইউরিক অ্যাসিড শরীরে জমা হয়। ইউরিক অ্যাসিড দীর্ঘদিন ধরে জমা হতে হতে এক সময় প্রচন্ড ব্যথা সৃষ্টি করে। এটা বাতের একটা ইমার্জেন্সি বলা যায়। গাউট যদি আমাদের হয় তখন আমরা বাসায় বসে কি সমাধান নিতে পারি? বাসায় আমাদের যতটুকু করণীয় আছে তার মধ্যে এই জায়গাটুকুতে বরফ দেওয়া, জায়গাটা যে জয়েন্টে আমাদের ব্যথাটা হচ্ছে সেই জয়েন্টটা মুভ না করা, রেস্টে রাখা, এবং যথাসম্ভব বরফ দেওয়াটা আমাদের প্রাথমিক চিকিৎসার মধ্যে পড়ে। এর পরবর্তীতে আমাদের বেশ কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হয়। এই খাদ্যাভ্যাসের একটা লিস্ট আছে, আমরা সাধারণত রোগীদেরকে লিস্টটা দিয়ে দেই। যেমন আপনার গরুর মাংস, খাসির মাংস, মুরগির চামড়া, ডিমের কুসুম, সিমের বিচি, মটর অর্থাৎ বিচি জাতীয় খাবারগুলো খেতে আমরা মানা করি। এছাড়া আরো কিছু খাদ্যাভ্যাস আমরা পরিবর্তন করে থাকি, বেশ কিছু নিয়ম কানুন দিয়ে থাকি, কিছু মেডিকেশন আছে যেটা আমরা রোগীদের এই সমস্যার জন্য দিয়ে থাকি। অ্যাকিউট পেইনের ক্ষেত্রে, অর্থাৎ যেটা রিসেন্টলি অনেক বেশি হয়ে গিয়েছে, তার জন্য একরকম মেডিকেশন আছে, আর যারা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছে তাদের মেইনটেনেন্স ডোজ, অর্থাৎ এটা মেইনটেইন করার জন্য আমরা আরেক ধরনের ওষুধ দিয়ে থাকি। তো আশা করি যাদের এই সমস্যা আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান, অর্থোপেডিক কনসালটেন্ট। নিয়মিত রবিবার বিকালে চেম্বার করছি ডক্টরস পয়েন্ট, ঘোড়াশালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।